নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার আজকের রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান। আমরা চিকেন মাঞ্চুরিয়ান সকলেই খেয়ে থাকি, তবে এই ফুলকপির মাঞ্চুরিয়ান খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ফুলকপির মাঞ্চুরিয়ান বানাবার জন্য সবার প্রথমে আমি এখানে একটা মাঝারি মাপের ফুলকপি নিয়েছি। এখন শীতকাল আর ফুলকপিগুলো কিন্তু ফ্রেশ পাওয়া যায়। ফুলকপিটা দেখুন একদমই ফ্রেশ। এবার ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ফুলকপির ডাঁটিটা বাদ দিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া ফুলকপিটা আমি একটা বোলে তুলে নিচ্ছি আর জল বদলিয়ে বদলিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার কেটে নেব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের গাছ। এখানে আমি 2-3টে নিয়েছি আর জলে ধুয়ে পেঁয়াজ আর পেঁয়াজের পাতা একদম ফাইন চপ করে কেটে নেব। স্প্রিং অনিয়নটা আমার ফাইন চপ করে কেটে নেওয়া হয়ে গেছে। ওভেনটা অন করে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। কেটে রাখা ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নেব আর 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। দেখুন এইভাবে যখন জলটা টকবক করে ফুটে উঠবে, কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিতে হবে। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে মিনিট খানেকের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার থেকে কিন্তু বেশিক্ষণ ধরে সেদ্ধ করব না, তাহলে কিন্তু কপিটা সেদ্ধ হয়ে যাবে। যাতে সেদ্ধ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মিনিট খানেক পর ঢাকাটা খুলে এবার ছাঁচা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জল থেকে ছেঁকে একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি, যাতে ফুলকপির মধ্যে যে এক্সট্রা জলটা ঝরে যায়। এবার আমি একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে নিয়ে নেব প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ আমি ময়দা প্রথমে দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 1 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চা চামচের 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম। যদি ডিম দেয়া হয় মাঞ্চুরিয়ানটা বেশ জুসি হয় আর সফট হয়। যদি আপনারা ডিম অ্যাভয়েড করতে চান করতে পারেন, ডিম ছাড়াও কিন্তু এই মাঞ্চুরিয়ানটা বানানো যায়। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। দেখুন এরকম একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। আগে থেকে আমরা যে ফুলকপির টুকরোটা ভাপিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। দেখুন একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন। ফুলকপি ম্যারিনেট করে সাইডে রেখে দিলাম। এবার গরম কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নেব। সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এদিকে আমি তেল গরম হতে দিলাম। এবার ম্যারিনেট করা ফুলকপির টুকরোগুলো আমি কোট করে নেব। প্রথমে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ ময়দা আমি মিশিয়ে রেখেছিলাম। দেখুন এইভাবে একটা একটা করে টুকরো আমি কোট করে নিচ্ছি। আর এইভাবে যদি ফ্রাই করা হয় খেতে কিন্তু বেশ মুচমুচে হয়। এগুলো এমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সবগুলো আমি এভাবে কোট করে নেব। তারপর গরম তেলে একটা একটা করে ছেড়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে। এবার কোট করে রাখা ফুলকপির টুকরোগুলো আমি গরম তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। ওভেনের আঁচটা আমি হাই টু মিডিয়ামে রেখেছি। 1 পিঠ করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন পকোড়াগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার একটা ছাঁচা দিয়ে তেল থেকে ছেঁকে প্লেটে তুলে নিচ্ছি। বাকি পকোড়াগুলো একই প্রসেসে ভেজে নেব। পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। যে তেলটুকু ওর কড়াতে রয়ে গেছে বাকি রান্নাটা হয়ে যাবে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, 4-5টা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আর 4 কোয়া রসুনও আমি সাথে কেটে নিয়েছিলাম। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। স্প্রিং অনিয়নের যে পেঁয়াজটা আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। একটু ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে, বেশিক্ষণ ধরে ভাজার দরকার হয় না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ রেড চিলি সস। রেড চিলি সস দিলে কিন্তু মাঞ্চুরিয়ানের রঙটা খুব সুন্দর হয়। যদি হাতের কাছে না থাকে আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ।
সব কিছু দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার একটা বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জল দিয়ে গুলে নেব। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ারে মেশানো যে জলটা আমি রেডি করে রেখেছিলাম, জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে আমি ওভেনের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি আর এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। গ্রেভির আপনাদের যতটা প্রয়োজন সেই বুঝে জল অ্যাড করবেন। আমি ওই বাটিটা ধুয়ে 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি, যে বাটিটাই আমি কর্নফ্লাওয়ার রেডি করে রেখেছিলাম। গ্রেভির প্রয়োজন মতোই কিন্তু আপনারা জলটা অ্যাড করবেন, খুব বেশি জল দেবেন না, তাহলে বেশ ঝোল ঝোল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু মাখা মাখা হলেই কিন্তু তবেই ভালো লাগবে। দেখুন গ্রেভিটা ফুটে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পকোড়িগুলো। ব্যাস আমাদের ফুলকপির মাঞ্চুরিয়ান কত সহজেই রেডি হয়ে যায়। দেখুন একটু ফুটে উঠলে কিন্তু মিনিট খানেকের মধ্যে রেডি হয়ে যাবে। 2 মিনিট খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখুন গ্রেভিটাও গামাখা হয়ে গেছে। নামাবার আগে আমি দিয়ে দেবো এর মধ্যে স্প্রিং অনিয়ন, আগে থেকে আমি কেটে রেখেছিলাম, বা পেঁয়াজের পাতা। এতে কিন্তু মাঞ্চুরিয়ানের স্বাদ আর গন্ধটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনার বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে, আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আপনার প্রশংসা না করে যাবে না। রেসিপিটি আপনারা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, লাচ্ছা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। এবার একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেল ফুলকপির মাঞ্চুরিয়ান। রেসিপিটি আপনারা ফ্রাইড রাইস বা পোলাও, লুচি, পরোটার সাথে সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।